আমি গেছিলাম কলকাতার মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ক প্রিন্সেপ ঘাটে। অনেকে বলে এখানে নাকি ফ্যামিলি নিয়ে আসা যায় না, অনেকে বলে কাপেলরা নাকি খুব নোংরামি করে। ওইসবের বিশ্লেষণ করার জন্য আজ আমি ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। কিভাবে যাবে জিজ্ঞেস করছো? তো তোমরা যারা দমদম সাইডে থাকো তারা দমদম থেকে প্রিন্সেপ ঘাটের ট্রেন ডিরেক্টলি পেয়ে যাবে, এবং তোমরা যারা ওই ডালহাউসি চত্বরে থাকো তোমরা বিবাদীবাগ রেল স্টেশন থেকে 5 টাকার টিকিট কেটে প্রিন্সেপ ঘাটে ইজিলি পৌঁছে যেতে পারবে। এবং তোমরা যারা বাসে আসবে ভাবছো, বাসের রুটটা আমি সামনে জানিয়ে দিচ্ছি। তো আর কিসের অপেক্ষা, চলো এবার তোমাদেরকে নিয়ে যাই দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ক ইন কলকাতা, দি প্রিন্সেপ ঘাট। ট্রেন থেকে নামলেই বিদ্যাসাগর সেতুর এই অসাধারণ ভিউটা তোমাদের অবশ্যই চোখে পড়বে। আমরা এখন রেল লাইনের বাঁ দিকে যাব, কিন্তু এই ডান দিকে হচ্ছে আসল প্রিন্সেপ ঘাট। সামনে যেটা দেখছো তার নাম জেমস প্রিন্সেপ মনুমেন্ট। তোমরা অনেকে জানলে অবাক হবে যে 1841 সালে ব্রিটিশদের দ্বারা এই প্রিন্সেপ ঘাটের কাজ শুরু হয়, এবং ঠিক তার 2 বছর পরে এই জেমস প্রিন্সেপ মনুমেন্টটি বানানো হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা প্রিন্সেপ ঘাট নয়, প্রিন্সেপ ঘাট রেল লাইনের ওদিকে, আর এদিকে বিদ্যাসাগর সেতু, তার নিচে আমরা আছি। গত আমরা এবার প্রিন্সেপ ঘাটের দিকে ফিরবো। ওদিকে খেলার মাঠ ছিল, আর রেল লাইনটা ক্রস করলে প্রিন্সেপ ঘাট। তো আমরা এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা গেট দিয়ে অলরেডি ঢুকে পড়েছি, এবং প্রথমেই তোমরা নদীর এই ভিউটা পেয়ে যাবে, এবং এই ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমরা এবার প্রিন্সেপ ঘাটের ভেতরের দিকে যাব। এইদিকে জাস্ট এন্ট্রি ছিল, এবার আমরা ভেতরের দিকে যাব। তো এই যে নৌকা, এখানে তোমরা রাইড নিতে পারো, আর এই যে ভিউটা দেখো। তো আমরা এখন সোজা হেঁটে হেঁটে চলে এসেছি, এবং ডান দিকে রেল লাইন দেখতে পাচ্ছ, এবং তার আরও ডান দিকে হচ্ছে তোমাদের বাসের রুট। তো তোমরা ডিরেক্ট প্রিন্সেপ ঘাটেরও বাস পেয়ে যাবে। তো অনেকে বাসে আসতে চাও তো বাসে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ওখান থেকে প্রিন্সেপ ঘাটের বাস দেখবে, বা ইডেন গার্ডেন্সের বাস দেখবে, ওখান থেকে একটু হেঁটে তোমরা প্রিন্সেপ ঘাটে ঢুকে যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রিন্সেপ ঘাটেরই ভেতরে এখানে খাওয়ার দোকান, খেলনার দোকান অনেক আছে, তবে বাইরের থেকে ভেতরে অনেক দাম বেশি, ঠিক আছে? তো তোমরা যদি এক্সট্রা টাকা খরচ করতে না চাও তো আমি বলবো বাইরে থেকেই তোমরা খাবার নিয়ে চলে এসো। তো আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় পৌঁছলাম, আর এই জায়গাটা থেকে ভিউটা একটু করে তোমাদের দেখাচ্ছি, কি দারুণ লাগে। তো এই ভিউটার কথাই বলছিলাম, দেখো কি অসাধারণ ভিউ। তো এই যে পেছনের দিকে দেখছো, এদিকে আরো পার্ক চলে গেছে গঙ্গার ঘাটের পাশ দিয়ে। তো আমি আর ওদিকে গেলাম না, আমি এবার এন্ট্রি গেটের দিকে ফিরে যাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে তোমরা দেখেছো যে আমি দমদম থেকে আসিনি, আমি বিবাদীবাগে ট্রেন ধরেছিলাম, কারণ আমি একটা কাজে ছিলাম। সকাল থেকে বেরিয়েছিলাম, এই এখন বিকালবেলা ভিডিও করছি, ঠিক আছে? তো মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, তাই আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন, স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।